বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিও শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে পুলিশের বাধা। আমরা সরাসরি যুক্ত হচ্ছে। আসলে শিক্ষকদের যে অবস্থান সেটি কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে এবং দুপুর 2টা নাগাদ কিন্তু আজকের এই যে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি ছিল এমপিওভুক্ত শিক্ষকদের, সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে কিন্তু শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তারই কিছুক্ষণ আগেই কিন্তু এমন প্রেক্ষাপটের মধ্যে কিন্তু এখানে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখি এবং তারপরই কিন্তু এই পুরো প্রেস ক্লাবের সামনে যে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটিতে কিন্তু সকাল থেকে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিল কিছু দাবিতে, যার মধ্যে রয়েছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা হিসেবে 75% দাবিতে। কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু সকাল থেকে চলছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রেস ক্লাব এবং এর আশপাশের জায়গায় কিন্তু সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপুর 2টার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু এই শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি চলছিল সেখানে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন যে আসলে এখন আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু জনসমাগম করার চেষ্টা করছে আবারও শিক্ষকরা, এবং তারই আগে কিন্তু এখানকার যে এলাকা কিন্তু এখানে আমরা দেখেছি যে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু বলেছিল যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, সেই দাবি মেনে নেওয়া না হলে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক বাংলা মোড় থেকে প্রেস ক্লাব হয়ে যে হাইকোর্টের প্রাঙ্গণ পর্যন্ত সেখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো এলাকা, সেই পুরো এলাকা কিন্তু এক ধরনের কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে এপিসি ভ্যান সেখান থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করতে আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এই পুরো প্রেস ক্লাবের সামনের যে জায়গাটি, সেই জায়গাতে শিক্ষকরা সকাল থেকে তাদের দাবিতে অনড় অবস্থানে ছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ থেকে কিন্তু এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে সেই অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং এক পর্যায়ে কিন্তু যখন এই রাস্তার দুই ধার বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথমে তাদেরকে অনুরোধ জানানো হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের মধ্যে যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্য থেকে কিন্তু এই যে আমরা জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং জলকামানের মধ্যে থেকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু পুলিশ চালাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাব এবং তার আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের চলাচল কিন্তু স্থগিত হয়ে গেছে এবং এর সাথে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুরো এলাকা থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এপিসি ভ্যান থেকে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং পুরো প্রেস ক্লাব এলাকা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে বলা যায়। অবস্থান কিন্তু তাদের যে আজকের যে অবস্থান কর্মসূচির যে জায়গা, সেটি কিন্তু তারা বদলে কিন্তু শহীদ মিনার নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে জাতীয় নাগরিক পার্টির যে হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পুরো এলাকা খালি করার জন্য কিন্তু তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং আন্দোলনকারীদের এবং শিক্ষকরা যে তাদের যে দাবি, তারা কিন্তু বলেছেন, আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছিলেন আজকের এই অবস্থান কর্মসূচি থেকে তাদের যে দাবি, অর্থাৎ তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু বলেছেন যে তারা তাদের ক্লাসরুমে ফেরত যেতে চান। আন্দোলনকারীরা তারা ক্লাসরুম ছেড়ে এই রাজপথে তারা আন্দোলন করতে চান না, কিন্তু তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি পূরণের জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন। এবং আমরা দেখি যে কিছুক্ষণ আগে অন্য একটি অনুষ্ঠানে আমরা ছিলাম, সেখানে কিন্তু বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল একটি মন্তব্য করেছেন, যেটি বলেছেন যে আসলে এই যে কোনো ধরনের আন্দোলনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে যে আন্দোলন দমানোর যে চেষ্টা, এটিকে কিন্তু তিনি ফেসিবাদের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু মন্তব্য করেছেন। যার প্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই পুরো প্রেস ক্লাবের সামনের রাস্তায় কিন্তু ক্ষুদ্র পরিসরে যান চলাচল শুরু হয়েছে এবং আদলো সাইডে রাস্তার অপর পাশে কিন্তু পুলিশ কিন্তু এখনও
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। সকাল থেকে যে আন্দোলন চলছে, শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি চলাকালেই কিন্তু তাদের এই ছত্রভঙ্গ করে দিতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আশপাশের যে গলিগুলোতে রয়েছে তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে সেই গলির ভিতরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একই সাথে কিন্তু তারা তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং আমরা দেখি যে পুরো এলাকায় কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং আন্দোলনকারীদের পুরো এলাকা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীদের। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু শিল্পকলা অভিমুখে যে সড়কটি গেছে সেই সড়কের সামনে আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি এবং আমরা আন্দোলনকারীদের চলে যেতে দেখেছি এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন আন্দোলনরত শিক্ষক কিন্তু তিনি রাজপথে শুয়ে পড়েছেন এবং শুয়ে পড়ে কিন্তু তিনি তার দাবির কথা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি পুরো আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে তিনি রাস্তার ভিতর রাজপথে শুয়ে পড়ে তাদের দাবির কথা জানাচ্ছেন এবং একই সাথে কিন্তু পুলিশের যে ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি ছিল তার প্রতিবাদ কিন্তু তিনি জানাচ্ছেন এভাবে। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি যে এই পুরো প্রেস ক্লাব এলাকায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এই যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং সকাল থেকে এবং বিভিন্ন সময় থেকে তারা বক্তব্য প্রদান করছিলেন। তাদের যে দাবিগুলো রয়েছে অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে তাদের এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচি চলছিল। কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অর্থাৎ যে রাস্তাটি রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচির যে জায়গাটি রয়েছিল সেখান থেকে কিন্তু তারা তাদের এই দাবিগুলো জানিয়ে আসছিলেন এবং তারা কিন্তু বলছেন তারা খুব দ্রুত কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হলে তারা তাদের ক্লাসরুমে ফেরত যেতে চান। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে এখানকার এমপিওভুক্ত শিক্ষকদের যে 3 দফা সহ 4 দফা দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য। আসি সৌরভ, আপনাকে ধন্যবাদ।